হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে মাইনর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো, তাদের কিন্তু আজকে আমি সাজেশন নিয়ে আলোচনা করব। কেমন? তো আজকে যে সাজেশন নিয়ে আমি আলোচনা করবো, ইউনিট নাম্বার 1 থেকে তোমাদের সর্বমোট 4টা ইউনিট রয়েছে। ইউনিট নাম্বার 1 থেকে শুধুমাত্র 3 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 অথবা 6295916282 নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারো। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1199 টাকার বিনিময়ে তোমরা চাইলে পুরো কোর্সটা আমাদের কাছ থেকে করতে পারো। তো দেরি না করে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারো আমাদের সঙ্গে। চলো আলোচনা করছি তোমাদের 3 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে ইউনিট নাম্বার 1 থেকে। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারত রাষ্ট্রের প্রকৃতি কেমন? এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে পড়বে, ইউনিট নাম্বার 1 এর প্রশ্ন। ওকে, নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে উদারপন্থা বা উদারনীতি বলতে কি বোঝায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উদারপন্থা বা উদারনীতি বলতে কি বোঝায়? ঠিক আছে, ভালো করে পড়বে। নেক্সট প্রশ্ন, মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রকে কিভাবে ব্যাখ্যা করা হয়? আবারও বলছি, মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রকে কিভাবে ব্যাখ্যা করা হয়? নেক্সট, উদারবাদী বা উদারনীতিবাদী রাষ্ট্রের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো এবং উদারপন্থা বা উদারনীতিবাদ এবং মার্ক্সবাদের মধ্যে কয়েকটি পার্থক্য উল্লেখ করো। এই 5টা প্রশ্ন দিয়েছি তোমাদের ইউনিট নাম্বার 1 থেকে। এই কটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের ইউনিট নাম্বার 1 কভার আপ হয়ে যাচ্ছে 3 নম্বরের। তো পরবর্তী ক্লাস আমি নিয়ে আসবো যেখানে 6 নম্বরের প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা হবে। তো আমি ধাপে ধাপে আলোচনা করছি এই কারণেই, যেন এখন অনেকটা সময় বাকি, তোমরা প্রতিনিয়ত আমাদের নীলস নিভা চ্যানেল, শিক্ষাগুরু বেঙ্গলি চ্যানেল এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার যে চ্যানেলটা রয়েছে, এই 3টা চ্যানেল ফলো করো। কারণ আমরা এক একটা পার্ট কিন্তু এক একটা চ্যানেলে দিচ্ছি। এই কারণেই দিচ্ছি যে আমরা কোশ্চেন সিলেকশনগুলো এক চ্যানেলে করছি, আমরা পড়া বোঝানো এক চ্যানেলে করছি, আমরা সাজেশনস এক চ্যানেলে প্রোভাইড করছি। এইভাবে তোমাদের এই 3টা চ্যানেলে কিন্তু ফলো করতে হবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।